আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমরা কিছু মানুষের অনুরোধ ফেলতে পারি না? অথবা কেন কোনো একটি দোকানের সেলসম্যান আমাদের এমন কিছু কিনিয়ে দেয় যা আমাদের দরকারই ছিল না? এর পেছনে কোনো জাদু নেই, বরং কাজ করে নিখুঁত মনস্তত্ত্ব। আজ আমরা কথা বলবো পৃথিবীর অন্যতম প্রভাবশালী বই ইনফ্লুয়েন্স দ্য সাইকোলজি অফ পারসুয়েশন নিয়ে। লেখক রবার্ট সিয়ালডিনি আমাদের এমন ৭টি নীতির কথা জানিয়েছেন যা জানলে আপনি বুঝতে পারবেন কিভাবে পৃথিবী আপনাকে নিয়ন্ত্রণ করছে এবং কিভাবে আপনি অন্যদের প্রভাবিত করতে পারেন। রবার্ট সিয়ালডিনির লেখা ইনফ্লুয়েন্স দ্য সাইকোলজি অফ পারসুয়েশন মনোবিজ্ঞানের জগতের একটি ক্লাসিক বই। লেখক এখানে মানুষের সিদ্ধান্ত নেওয়ার পেছনের মনস্তাত্ত্বিক করণগুলো এবং কিভাবে নির্দিষ্ট কিছু কৌশলে মানুষকে হ্যাঁ বলানো যায় তা ব্যাখ্যা করেছেন। বইটির মূল ৭টি নীতি বা প্রিন্সিপালস সংক্ষেপে আলোচনা করা যাক। নীতি ১, পারস্পরিক বিনিময়, রেসিপ্রোসিটি। প্রথম নীতিটি হল গিভ অ্যান্ড টেক। মানুষ স্বভাবগতভাবেই কেউ তাকে সাহায্য করলে বা কিছু দিলে তার প্রতিদান দিতে চায়। কোনো বিপণনকারী যদি আপনাকে প্রথমে ছোট কোনো উপহার বা ফ্রি স্যাম্পল দেয়, তবে আপনার অবচেতন মন পরবর্তীতে তাদের থেকে কিছু কিনতে বাধ্য বোধ করে। উদাহরণ, কোনো রেস্টুরেন্টে ওয়েটার যদি বিলের সাথে একটি ফ্রি চকলেট দেয়, তবে টিপস পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। শিক্ষা: কাউকে প্রভাবিত করতে চাইলে প্রথমে তাকে কোনো সাহায্য বা ভ্যালু দিন। নীতি ২, প্রতিশ্রুতি এবং ধারাবাহিকতা, কমিটমেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি। আমরা একবার কোনো কথা দিলে বা ছোট কোনো কাজে রাজি হলে পরে সেই ধরনের বড় কোনো কাজেও হ্যাঁ বলার সম্ভাবনা বাড়ে, কারণ আমরা নিজেদের ইমেজের ব্যাপারে ধারাবাহিক থাকতে চাই। মার্কেটিং টিপস: বড় কোনো প্রোডাক্ট বিক্রির আগে কাস্টমারকে দিয়ে ছোট কোনো সার্ভে বা ফ্রি ট্রায়ালে অংশ নেওয়ানো হয়। নীতি ৩, সামাজিক প্রমাণ, সোশ্যাল প্রুফ। যখন আমরা অনিশ্চিত থাকি যে কি করা উচিত, তখন আমরা দেখি অন্যরা কি করছে। যেমন কোনো রেস্টুরেন্টে ভিড় দেখলে আমরা ধরেই নিই সেখানকার খাবার ভালো। বিজ্ঞাপনে বেস্ট সেলিং বা জনপ্রিয় ট্যাগ এই নীতি ব্যবহার করেই দেওয়া হয়। উদাহরণ, আপনি যখন অনলাইনে কিছু কেনেন তখন কি রিভিউ দেখেন না? যেখানে রিভিউ বেশি, মানুষ সেখানেই যায়। প্রয়োগ: আপনার আইডিয়া বা পণ্য যে জনপ্রিয় তা মানুষকে দেখান। নীতি ৫, প্রিয়তা, লাইকিং। সহজ কথা, আমরা যাদের পছন্দ করি তাদের কথা বেশি শুনি। আমরা সাধারণত তাদের পছন্দ করি যারা দেখতে সুন্দর বা আকর্ষণীয়, যারা আমাদের প্রশংসা করে, যাদের সাথে আমাদের মিল আছে। নীতি ৬, কর্তৃত্ব বা অথরিটি। মানুষ বিশেষজ্ঞ বা ক্ষমতাভর ব্যক্তিদের অন্ধভাবে বিশ্বাস করে। বিজ্ঞাপনে যখন কোনো মডেল ডাক্তারের অ্যাপ্রন পরে টুথপেস্টের কথা বলে, তখন আমরা সেটা বিশ্বাস করি, কারণ আমাদের মস্তিষ্ক ইউনিফর্ম বা টাইটেলকে সম্মান করতে শেখে। নীতি ৫, দুষ্প্রাপ্যতা, স্কেয়ারসিটি। যে জিনিসের সরবরাহ কম, সেটির প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। সীমিত সময়ের অফার বা স্টক শেষ হয়ে যাচ্ছে, এই ধরনের কথাগুলো আমাদের মনে হারানোর ভয় তৈরি করে এবং আমাদের দ্রুত কিনতে উদ্বুদ্ধ করে। অনলি 2 আইটেমস লেফট বা লিমিটেড টাইম অফার শুনলে আমাদের মস্তিষ্ক যৌক্তিকভাবে চিন্তা করা বন্ধ করে দেয় এবং হারানোর ভয়ে ঝাঁপিয়ে পড়ে। নতুন নীতি ৭, একাত্মতা, ইউনিটি। বইটির লেটেস্ট সংস্করণে এটি যুক্ত হয়েছে। আমরা যখন কাউকে আমাদের নিজেদের মানুষ মনে করি, যেমন একই এলাকা বা একই ফুটবল দলের ফ্যান, তখন তাদের দ্বারা প্রভাবিত হওয়া সবচেয়ে সহজ হয়। এই ৭টি নীতি ব্যবহার করে আপনি যেমন নিজের বিজনেস বা কমিউনিকেশন স্কিল বাড়াতে পারেন, তেমনি অন্যের চালাকি থেকেও বাঁচতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেন এবং কমেন্টে জানান কোন নীতিটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।